100 টাকা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কেন জানেন? এই যে অনুভূতি বাবার নাস্তা রেডি করছি। তো গাইস আমার চালগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বেজে গেছে সকাল 8:30। তো আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, প্রায় 6টা বাজে তখন। অনুভূতির বাবা যেহেতু আজকে বন্ধ, তো ওর বাবার অফিস থেকে মানে সবাই মিলে প্ল্যান করছে যে ওরা ফুটবল খেলবে, তো ওই জন্য ওর বাবা তাড়াতাড়ি উঠে ফুটবল খেলতে চলে গেছে। আর এখন আমি ওর বাবা চলে যাওয়ার পর আমি শুয়ে বসেছিলাম। দেন অনুভূতি ঘুম থেকে উঠছে, তারপর আমিও উঠলাম। এই আর কি, এখন মা মেয়ে নাস্তা করে নেব, সকালের জন্য নাস্তা রেডি করতেছি। ওর বাবা আস্তে আস্তে অনেক লেট হবে, তো আমরাই নাস্তা করে নেব, মা মেয়ে দুইজনেই। তো গাইস আমরা এখন সকালে নাস্তা করে ফেলতেছি, আমি আর অনুভূতি। আর অনুভূতির বাবা হচ্ছে ফুটবল খেলতে গেছে। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এটা আমি এখন ভাজবো। তো গাইস এখানে আমি পেঁয়াজ আর গোটা গরম মশলা ভেজে নিতেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো সব দিয়ে দিছি। গাইস এখানে আমি ধনে গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিছি। রোস্ট মশলা দিয়ে দিব। তো গাইস আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে দিয়েছি, আমি একটু ভালো করে কষাই নিব। 100 টাকা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কেন জানেন? কারণ এই 100 টাকা নিয়ে আমি বাসা থেকে বার হয়েছিলাম অনুভূতি বাবার কাছে যাওয়ার জন্য। তখন আমি জানতাম না আদৌ কি 100 টাকা দিয়ে আমি পৌঁছাইতে পারবো কি পারবো না, কারণ আমি কখনো একা একা যাতায়াত করি নাই। যখনই গেছি বাবা মার সাথে গেছি, তো ভাড়া কত হবে ওইটার আইডিয়া আমার ছিল না। তো আমি সাহস করে 100 টাকা নিয়ে বার হয়ে গেছিলাম। তখন কিন্তু দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। দুধ দিয়ে দিব। তখন হরতাল চলতেছিল, গাড়ি বেশি চলতেছিল না। আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে দেন একটা সিএনজি পাইছি, তো ওইটাতে আমি উঠে পড়ছি। তারপর আমি ওনাকে আর ভাড়াটারা কত জিজ্ঞাসা করি নাই, অর্ধেক রাস্তা যাওয়ার পরে তারপর ওনাকে আমি ভাড়া জিজ্ঞাসা করতেছি যে ভাইয়া ভাড়া কত? তো উনি বললো কি 40 টাকা। তো আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম যে কমে তো আসছে। দেন আমাকে না আরেকটা গাড়ি পাল্টানো লাগতো, ওইটার ভাড়া ছিল হচ্ছে 70 টাকা, কিন্তু আমার কাছে ছিল 60 টাকা। তো আমি কি করছি, চুপি চুপি উঠে বসে পড়ছি। আমি আর বলি নাই যে আমার কাছে না 10 টাকা কম আছে, এটা আমি বলি নাই। পরে আমি যখন আমার গন্তব্যে পৌঁছাই যাই, তো তখন আমি ওই আঙ্কেলটাকে বলি যে আঙ্কেল আমার কাছে না 10 টাকা কম আছে। তো আঙ্কেলটা কিছুই বলে নাই আমার। আর তার জন্য পেঁয়াজ ভেজে নিতেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পোলাও চালটা এখানে ভাজা হচ্ছে। আজকে দুপুরে হবে আর রোস্ট আর হচ্ছে পোলাও। তো গাইস আমার চালগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিতেছে। এখন পানি দিয়ে দিব। তো গাইস এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো গাইস আমার এখানে পোলাওটা হয়ে গেছে, এখন আমি এটা দমে বসাবো। আর এখানে পোলাওটাও রান্না হয়ে গেছে, আর এখানে যে রোস্ট আর একটু হবে। তো গাইস আমি আবার নাস্তা বানাতে আসছি। অনুভূতির বাবা আসছে ফুটবল খেলে, এখন নাস্তা আবার রেডি করতেছে ওর বাবার জন্য। তো এই যে অনুভূতির বাবার নাস্তা রেডি করছি, আর হচ্ছে এখানে রোস্টটা হইতেছে, হোক এটা দিয়ে আসি। রোস্ট রেডি, ফাইনাল লুক। গাইস আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়ছি।
তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।